রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতে যুদ্ধের পর জন্মেও মুক্তিযোদ্ধা, জালিয়াতির বিশ্ব রেকর্ড। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বীর প্রতীক খেতাব পাওয়া বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম লালুর বয়স ছিল মাত্র 13 বছর। কাদেরিয়া বাহিনীর সদস্য এই মুক্তিযোদ্ধা একাই পাকিস্তানি শিবিরে ঢুকে গ্রেনেড বিস্ফোরণ ঘটান। এতে 8 জন শত্রু সৈন্য নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। পৃথিবীর ইতিহাসে শিশু যোদ্ধাদের এমন বীরত্বগাথার বহু নিদর্শন থাকলেও যুদ্ধের পর জন্ম নেওয়া যোদ্ধা হিসেবে রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা নেয়ার ঘটনা সম্ভবত একমাত্র বাংলাদেশেই ঘটেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দেশে মুক্তিযোদ্ধা ভাতা পাওয়া প্রায় 2000 জনের জন্ম 1971 সালের পর, যা নিয়ে তদন্ত চলছেই। সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলছেন যে 2-1 জনের ক্ষেত্রে এমনটা ঘটলে এটাকে ভুল বলা যেত, কিন্তু 2000 জনের ক্ষেত্রে এমন ঘটলে তাকে আর ভুল বলাটার সুযোগ নেই। অন্যদিকে দীর্ঘদিন ধরে 1,92,000 বীর মুক্তিযোদ্ধাকে বিভিন্ন প্রকার ভাতা প্রদান করা হলেও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS নামক উন্নত ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদান শুরু হলে এই সংখ্যা 20,000 হ্রাস পায় এবং 1,72,000-এ নেমে আসে। তবে কোন 20,000 ব্যক্তি ভূত প্রেত দীর্ঘদিন মুক্তিযোদ্ধা সেজে রাষ্ট্রের টাকা হজম করেছে তা অজানাই রয়ে গেছে। আগের ভাতা মাথাপিছু 10,000 টাকা করে ধরা হলেও এতে মাসে অন্তত 20 কোটি টাকা তথ্য, বছরে 240 কোটি টাকা নিশ্চিত দুর্নীতি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিংসতা নীতিতে সার্বিকভাবে সরকার এবং বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটল থাকলেও চোরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই হতো মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। এমন দুর্নীতি শিকড় অনুসন্ধান ও শাস্তির দৃষ্টান্ত স্থাপন করা একান্ত বাঞ্ছনীয়। 2021 সালের 9 অক্টোবরের সংবাদপত্রের তথ্য মতে মুক্তিযুদ্ধের 9 বছর পর জন্ম নেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাজীগাঁও গ্রামের মোহাম্মদ মিজানুর রহমান। তার বাবা মায়ের বিয়ে হয়েছিল 1978 সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পর, অথচ মুক্তিযোদ্ধা হিসেবে তার নামে আছে সরকারি নথিতে। মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি ও সুবিধা পাওয়া নিখিলের জন্ম 1968 সালের 28 মার্চ, অর্থাৎ 1971 সালের মার্চে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময় নিখিলের বয়স ছিল 3 বছর। এমন জানা কাহিনীর আড়ালে ভুয়া মুক্তিযোদ্ধাদের অজানা অপ্রকাশিত কাহিনীও কম নয়। মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স বৃদ্ধি তথা 1 বছর বাড়তি চাকরির সুযোগ ভুয়া মুক্তিযোদ্ধা তৈরির মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। দেশ বিদেশের বহু ব্যক্তি, রাষ্ট্র ও সংগঠন আমাদের স্বাধীনতাকে সমর্থন ও সহায়তা করেছেন। মুক্তিযোদ্ধার অসামান্য অবদান রাখা এমন 338 ব্যক্তি ও সংগঠনকে সম্মান জানাতে স্বাধীনতার 40 বছর পূর্তি উপলক্ষে শেখ হাসিনা 338টি সম্মাননা ক্রেস্ট সরাসরি কিংবা দূতাবাসের মাধ্যমে প্রদান করেন। এসব ক্রেস্টে 1 ভরি স্বর্ণ থাকার কথা থাকলেও বাস্তবে ছিল 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 16 আনা স্বর্ণের 12 আনাই ছিল মিছে। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে ও জীবন দিয়ে দেশের জন্য যুদ্ধ করলো একদল পথভ্রষ্ট শিক্ষিত ব্যক্তি দেশের মান সম্মান বিসর্জন দিয়ে নিজের আখের গোছাতে একটুও কার্পণ্য করেন না। দুঃখের বিষয় হলো অলৌকিক ক্ষমতা বলে তারা নিরাপদ থাকেন, বহাল তরিয়তে সরকারি চাকরির নিয়মিত মেয়াদ শেষ করেন, ক্ষেত্র বিশেষে চুক্তিভিত্তিক নিয়োগ পান, এমনকি দলীয় মনোনয়ন পেয়ে কোনো না কোনো ক্ষেত্রে মন্ত্রী MP বনে যান। এই সংস্কৃতিতে শেখ হাসিনা সরকারের মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে লুকিয়ে রেখেছেন। 2023 সালে 13 ডিসেম্বর একটি খবর, 1972 থেকে 2007 সাল পর্যন্ত 46টি খাতে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল 74 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছে সরকারের অডিট অধিদপ্তর। পরে বিভিন্ন ক্ষেত্রে আরও 10 কোটি 10 লাখ টাকা খরচে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। আরও কিছু অভিযোগ পাওয়া যায় 436টি উপজেলায় 3 তলা বিশিষ্ট 436টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ ও ব্যবস্থাপনার বিষয়। এ তো গেল জ্ঞান পাপীদের কথা, যাদের অধিকাংশই জন্মই হয়তোবা মহান মুক্তিযুদ্ধের আগে। যাদের জন্ম মুক্তিযুদ্ধের পর তাদের নিয়ে কয়েকটি বেসরকারি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি বেশ কিছু প্রতিবেদন প্রচার করেছে। এ কথা সবার জানা যে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি রাখা বা সংশোধনের পক্ষে বিপক্ষে রাজপথে আন্দোলন করছে সাধারণ ছাত্রছাত্রীরা। মুক্তিযোদ্ধাদের নিজেদের আর নতুন করে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ নেই। বয়সজনিত কারণে মুক্তিযোদ্ধাদের সন্তানদের সুযোগও দ্রুত হ্রাস পাচ্ছে, কিন্তু শেখ হাসিনা একক সিদ্ধান্তে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের মুক্তিযোদ্ধা কোটায় চাকরির সুযোগ দিয়েছেন। ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ার পেছনে কারণ কোটায় চাকরি ও ভাতার সুবিধা নেওয়া, ইতিহাসে এর বহন করতে হবে।